নমস্কার, সাহিত্য সরণি চ্যানেলের আবার একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আমরা চর্যাপদ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আজকে আমরা চর্যাপদের নামকরণ বিষয়ক একটি গল্প আলোচনা করব। চলুন শুরু করা যাক। বাংলা ভাষার সবচেয়ে পুরাতন বই চর্যাপদ। কিন্তু আপনারা কি জানেন, এই বইটার নাম নিয়ে একসময় পণ্ডিতদের মধ্যে রীতিমতো গোয়েন্দা লড়াই চলত। একটা ছেঁড়া পৃষ্ঠা আর তিব্বতের এক প্রাচীন তালিকা কিভাবে এই রহস্যের সমাধান করলো, আজ সেই গল্পই বলবো। সময়টা 1907 সাল। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবার থেকে একগুচ্ছ প্রাচীন তালপাতার পুঁথি খুঁজে পেলেন। কিন্তু মুশকিল হলো, বইটার প্রথমের পৃষ্ঠাই ছিল ছেঁড়া, তাই বইটার নাম জানার কোনো উপায় ছিল না। পুঁথিটি পড়তে পড়তে মাঝামাঝি এক জায়গায় তিনি একটা লাইন পেলেন, ইতি চর্যাচর্য বিনিশ্চয় সমাপ্ত। শাস্ত্রী মহাশয় ভাবলেন ওটাই বইয়ের নাম। এই চর্যা কথার অর্থ হচ্ছে পালনীয়, আর অচর্যা কথার অর্থ বর্জনীয়, আর বিনিশ্চয় কথার অর্থ সিদ্ধান্ত। পুরো অর্থ এমন দাঁড়ালো যে বৌদ্ধ সাধকদের জন্য কোনটি পালনীয় আর কোনটি বর্জনীয় তার সঠিক সিদ্ধান্ত। 1916 সালে তিনি এই নামেই বইটি প্রকাশ করলেন। কিন্তু অন্যান্য পণ্ডিতরা এই নামটা মেনে নিতে পারলেন না। তারা মনে করলেন লিপিকরের কোনো ভুল হয়েছে, অথবা হরপ্রসাদ শাস্ত্রী লিপি পাঠে ভুল করেছেন। শুরু হলো নামের মেলা। বিধুশেখর শাস্ত্রী নাম দিলেন আশ্চর্য চর্যাচয়। অন্যদিকে সুকুমার সেন বললেন না, নাম হওয়া উচিত চর্যাশ্চর্য নিশ্চয়। এই নাম নিয়ে বিতর্ক চলল বছরের পর বছর, কিন্তু সমাধান মিলছিল না। এই জট খুলতে 1938 সালে এগিয়ে এলেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। তিনি কে ছিলেন, একটু তার পরিচয় জেনে নিই। তিনি ছিলেন প্রাচীন তিব্বতী ও চীনা লিপি বিশেষজ্ঞ এবং ভারত তিব্বত সাংস্কৃতিক সম্পর্কের একজন দিকপাল গবেষক। বাগচিবাবু তিব্বতে গিয়ে সন্ধান পেলেন তানজুর তালিকার। কি এই তানজুর তালিকা? এটা হলো তিব্বতী বৌদ্ধ শাস্ত্রের এক বিশাল ডায়েরি বা ক্যাটালগ। এই তালিকায় তিনি টিকাকার মুনি দত্তের নাম দেখতে পেলেন। তা থেকেই তিনি বুঝলেন তিব্বতে নিশ্চয়ই এই বইয়ের কোনো অনুবাদ লুকিয়ে আছে। তিব্বতী সেই অনুবাদের নাম পাওয়া গেল চর্যা গীতিকোষ ভিত্তি, যার মানে মূল বইটির আসল নাম ছিল চর্যা গীতিকোষ। এখানে বলে রাখি, কোষ কথার অর্থ গানের ভান্ডার। এই আবিষ্কারের মাধ্যমেই সব বিতর্কের অবসান হলো এবং প্রমাণিত হলো যে পুঁথিটির আসল নাম ছিল চর্যা গীতিকোষ। তবে নাম যাই হোক না কেন, বাঙালির কানে সেই পুরনো চর্যাপদ নামটি বেশি আপন হয়ে গেছে ততদিনে, তাই আজও আমরা একে এই নামেই চিনি। চর্যাপদের এই নামকরণের রহস্যময় যাত্রাটি কেমন লাগলো? বাংলা ভাষার এমন সব অজানা ইতিহাস আরো জানতে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, আর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।